মানুষ এমনি কাজে বুয়া পায় না। আর খালেদা জিয়ার জন্য কারাগারে স্বেচ্ছা একজন কারাবরণ করেছে খালেদা জিয়ার সেবা খালেদা করার জিয়ার জন্য। প্রয়াণের পর নিঃসঙ্গ হয়ে পড়েছেন সেই ছায়াসঙ্গী ফাতেমা বেগম। রাজনীতির ইতিহাসে সাধারণত ক্ষমতা, কারাগার, আন্দোলন আর পতনের গল্পই উচ্চস্বরে উচ্চারিত হয়, কিন্তু এই ইতিহাসে প্রতিটি বড় ঘটনার আড়ালে দাঁড়িয়ে থাকেন কিছু মানুষ যাদের নাম সংবাদপত্র শিরোনামে লেখা হয় না, অথচ যাদের উপস্থিতি ছাড়া সেই ইতিহাস বা সেই মহাকাব্য যেন অসম্পূর্ণই থেকে যায়। এমনই একজন নিঃস্বার্থ মানুষ হলেন এই ফাতেমা বেগম। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে হাসপাতালের কেবিন, গৃহবন্দিত্বের একাকী দিন থেকে শুরু করে চিকিৎসার জন্য সুদূর বিদেশের নিঃসঙ্গ করিডোর, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে তিনি ছিলেন বিশ্বস্ত ছায়ার মতো। রাজনীতির উত্তপ্ত পরিস্থিতিতেও ফাতেমা ছিলেন অবিচল। 2014 সালের মার্চ ফর ডেমোক্রেসির সময় গুলশানের ফিরোজার সামনে বালুভর্তি ট্রাক দিয়ে যখন পথ রুদ্ধ করা হয়েছিল, তখন গাড়িতে উঠেও বের হতে না পেরে গেটের সামনে দাঁড়িয়েছিলেন ক্ষুব্ধ খালেদা জিয়া। পুলিশের চাপ আর শারীরিক অসুস্থতায় তিনি যখন ভারসাম্য হারাচ্ছিলেন, তখন ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছিল এক নীরব দৃশ্য। ফাতেমা পরম মমতায় শক্ত করে ধরে রেখেছিলেন তার হাত। রাজনীতির সেই উত্তাপের মাঝেও সেই দৃশ্যটি ছিল মানবিকের এক স্থির প্রতিচ্ছবি। ফাতেমা বেগম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, কোনো দলের পদ পদবিও তার ছিল না। তিনি ছিলেন অত্যন্ত সাধারণ ঘরের এক সংগ্রামী নারী, যার জীবনের গল্পটা হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও। ভোলা সদর উপজেলার কাছিয়া ইউনিয়নের সামাদার গ্রামে রফিকুল ইসলাম ও মালেকা বেগমের সংসারে তার জন্ম। 5 ভাই বোনের মধ্যে সবার বড় ফাতেমার কাঁধে খুব অল্প বয়সেই সংসারের ভার এসে পড়েছিল। মেঘনা নদীর চরে কৃষিকাজ করে জীবন চালানো স্বামী মাহমুদ হারুন লাহিড়ীর সঙ্গে তার সংসার পাতা, কিন্তু 2008 সালে যখন তার ছোট ছেলে রিফাতের বয়স মাত্র 2 বছর, তখন হঠাৎ অসুস্থ হয়ে প্রাণ ত্যাগ করেন তার স্বামী। মুহূর্তেই বদলে যায় তার জীবনের মানচিত্র। স্বামী হারানোর শোক আর 2 সন্তানের ভবিষ্যতের চিন্তায় যখন তিনি দিশেহারা, তখন মুদি দোকানি বাবার সামান্য আয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। জীবনের এই কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবচেয়ে বড় ত্যাগের সিদ্ধান্তটি নেন ফাতেমা। পেটের দায় হার সন্তানদের মানুষের মতো মানুষ করার স্বপ্নে কলিজার টুকরা সন্তানদের গ্রামে রেখে কাজের সন্ধানে পাড়ি জমান জাদুর শহর ঢাকায়। 2009 সালে পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনে। সেদিন হয়তো তিনি নিজেও জানতেন না এই কাজ কেবল তার জীবিকা অর্জনের মাধ্যম হবে না, বরং এটি হতে যাচ্ছে এক দীর্ঘ সহযাত্রার শুরু। ধীরে ধীরে গৃহকর্মীর পরিচয় ছাপিয়ে তিনি হয়ে ওঠেন বেগম জিয়ার একান্ত আপনজন, সুখ দুঃখের সাথী। ওষুধ খাওয়ানো, হাঁটতে সহায়তা করা কিংবা শারীরিক দুর্বলতায় শক্ত করে হাতটি ধরে রাখা, এসব দায়িত্ব তার কাছে ছিল এক গভীর মমতার বন্ধন। ফাতেমার ত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপিত হয় 2018 সালের 8 ফেব্রুয়ারি। আদালতের রায়ে খালেদা জিয়াকে যখন নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে নেওয়া হয়, তখন আইনজীবীরা আবেদন করেছিলেন যেন তার সঙ্গে ফাতেমা বেগমকে থাকার অনুমতি দেওয়া হয়। আদালতের অনুমতিতে 6 দিন পর কারাগারে প্রবেশ করেন ফাতেমা। কোনো অপরাধ না করেও কেবল ভালোবাসার টানে স্বেচ্ছায় কারাবরণ করেন তিনি। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কটাক্ষ করে বলেছিলেন, ফাতেমা স্বেচ্ছায় কারাবরণ করেছেন খালেদা জিয়ার সেবা করার জন্য। কোনো সংবাদ সম্মেলনে তার নাম আসেনি, কোনো বক্তৃতায় তিনি দাঁড়াননি, তবুও ইতিহাসের প্রতিটি কঠিন অধ্যায়ে ফাতেমার উপস্থিতি ছিল ধ্রুবতারার মতো সত্য। সব সম্পর্ক ক্ষমতার হয় না, কিছু সম্পর্ক তৈরি হয় দায়িত্ব, বিশ্বাস আর গভীর মানবিকতার বুননে। ফাতেমা বেগম কোনো নেতা নন, তবুও তিনি ইতিহাসের অংশ।